আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসিগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির গিলা কলিজা বোনার রেসিপি। মুরগির গিলা কলিজা অনেকে স্মেল করে, তাই পছন্দ করে না। আজকে আমি আমার রেসিপিতে কিভাবে তৈরি করি সেই রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে এই রেসিপিটি শুরু করি। এর জন্য নিয়েছি আমি 2 টিস্পুন পরিমাণ লেবুর রস, আর নিয়েছি হাফ কেজি পরিমাণ গিলা এবং কলিজা। এগুলোকে আমি লেবুর রস দিয়ে মেখে 5 মিনিট রেখে দিব এর স্মেলটা দূর হয়ে যাওয়ার জন্য। 5 মিনিট পরে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। লেবুর রস কলিজার স্মেল দূর করে। আর এগুলোকে ধুয়ে ভালো করে নিয়ে এসেছি, পানি ঝরিয়েছি। নিয়েছি 2টা আলু, এগুলোকে কিউব করে নিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ রসুন বাটা, তারও অর্ধেক আদা বাটা, 1 কাপ পরিমাণ রেগুলার অয়েল, তারপর নিয়েছি কয়েকটা এলাচি দারুচিনি কয়েক টুকরা কয়েকটা, তারপর নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন গরম মশলার গুঁড়া এবং 1 টিস্পুন লবণ, কয়েকটা কাঁচামরিচ। লবণ আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তারপর আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় চলে এসেছি। চুলায় কড়াইতে দিয়ে দিয়েছি আমি তেলটা গরম হতে দিয়েছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিগুলো। এগুলোকে আমি একটু ভেজে নেব সফট হয়ে যাওয়া পর্যন্ত। এখন ভেজে নিচ্ছি। সফট হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। আদা এবং রসুনের মধ্যে যথেষ্ট পরিমাণ পানি আছে, তাই আমি আমার গুঁড়ো মশলাগুলোকে এখন দিয়ে দেব। কাঁচামরিচ রেখে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, তেলের মধ্যে ডাইরেক্টলি গুঁড়ো মশলা দিতে যাবেন না, তাহলে পুড়ে যেতে পারে। আপনারা আলাদা একটা বাটিতে এগুলোকে একটু ভিজিয়ে দিলে আপনাদের মশলাটা খুবই ভালো থাকবে, পুড়ে যাবে না। এতে কোনো পোড়া স্মেল আসবে না, তরকারির টেস্ট নষ্ট হবে না। আমার আদা রসুনে যথেষ্ট পরিমাণ পানি ছিল, তাই আমি পানির সাথে মিশাইনি, ডাইরেক্টলি দিয়ে দিয়েছি। এতে মশলাগুলোকে আমি এখন ভাজবো ভালো করে। গিলা কলিজার ভুনা করার সময় মশলাগুলোকে ভালো করে ভেজে নিলে আপনার এর টেস্টটা খুবই ভালো আসে। যেই কোনো কলিজা ভুনার সময় মশলাটাকে ভালোভাবে ভাজলে কলিজা ভুনার টেস্ট ভালো আসে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি কলিজাগুলোকে। এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। চুলার ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দিয়েছি, মিডিয়াম ফ্লেম করে দিয়েছি যেন পুড়ে না যায় ভাজার সময়। তখন কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু এটা নিচে দিয়ে লেগে পুড়ে যেতে পারে। আর কিউব করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমার মাঝারি আকারে 2টো আলু ছিল, বড় হলে একটা দিবেন। আপনাদের কলিজার পরিমাণ অনুযায়ী আপনারা আলু দিবেন, আর নাও দিতে পারেন। আমি আলু দিলে ভালো লাগে, তাই আমি আলু দিয়েছি। নেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি কষানোর জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনা উল্টে দেখলাম এগুলো ঠিক আছে কিনা, পুড়ে টুড়ে যায় নাই। তো নিচে দিয়ে একটু নেড়ে দেখলাম না পুড়ে নিয়ে আমি পারফেক্ট সময়ে এগুলোকে উঠিয়েছি। এবারে এগুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কষানো এখনও হয়নি, আমি আবারও এগুলোকে ঢাকনা দিয়ে দিব কষানোর জন্য। তেলটা ভালোভাবে আলাদা হয়নি, আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। দেখুন এগুলো মিডিয়াম ফ্লেমে কষানো হয়েছে। কীভাবে বুঝবো পারফেক্টলি কষানো হয়েছে? যখন দেখবো যে মশলার গায়ে থেকে তেলটা একদম আলাদা হয়ে গিয়েছে, তখনই বুঝবো যে এটি কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এখানে 1 কাপ থেকে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, খুব বেশি পানি দেওয়া যাবে না। আর এখানে পরিমাণে অল্প, আবার বেশি পানি দিলে এটা ভাজা ভাজা হবে না। আমি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঝোলগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করব। ঝোলগুলো যখন শুকিয়ে এসেছে, আমি প্রায় 10 মিনিট মতো এটাকে রান্না করেছি মিডিয়াম ফ্লেমে। দিয়ে দিচ্ছি এখন আমি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখনও ভালোভাবে কষানো হয়নি, রান্না হয়নি। আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলে কাঁচামরিচের স্মেলটা খুবই ভালো আসে।
নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ টালা জিরার গুঁড়ো। টালা জিরার গুঁড়ো দিলে কলিজা ভুনার স্মেলটা ভালো আসে। হাই ফ্লেমে আমি এটাকে 2 মিনিট ভেজেছি, আর চুলা এখন বন্ধ করে দিয়েছি। আমার কলিজা ভুনা হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলবো। আমি একটা ডিশের মধ্যে এগুলোকে বেড়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি আমার কলিজা ভুনাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা টেস্টি হয়েছে। এই কলিজা ভুনাটা আমরা ছোট বড় সকলেই খেতে পারবো। এটি আমরা সকালবেলায় নাস্তার সাথে রুটি, পরোটা, নান রুটির সাথে অনায়াসে সার্ভ করতে পারি। আমরা এটি পোলাওর সাথেও সার্ভ করতে পারি, এটি ভাতের সাথেও আমরা সার্ভ করতে পারি। আশা করছি রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। যারা কলিজা ভুনা পিস খেতে পছন্দ করেন না তারাও খাবেন। আর যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।